এই যে এইভাবে চার্জ দিতে হয়। তাও এইরকম ব্যবস্থা অনেক সময় থাকে না, ওই ক্যারি ব্যাগ পেপারে টাঙিয়ে দিতে হয় দরমার ওই খাঁজে খাঁজে। যাই হোক, এখানকার লাইফ কিছুটা এরকম হয়, ঠিক আছে। এরকম নিজেরা আর কি এখানে বিছানা পেতে নিতে হয়, যেহেতু অল্প টাকার রুম, এখানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঠিক আছে। বিছানাপত্র মশারিও থাকে অনেক সময়, বাট কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তেমন, ঠিক আছে। যেহেতু অল্প টাকার রুম, এখানকার মেনটেন্যান্স কম হয়, ঠিক আছে। মেনটেন্যান্স খরচ বেশি করা হয় না সেই জন্য, ঠিক আছে। বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব। শ্রাবণ মাস, এখন অনেকে তারকেশ্বর যাত্রাও করছে। তো যাই হোক, আমরা মায়াপুর যাত্রা করলাম, যেটা আমাদের চিরাচরিত স্বপ্ন। আর বন্ধুরা এখানে এসে প্রথম কাজ থাকে রুমে চেক ইন করা। তো রুম পেয়ে গেলাম, রুম নিয়ে একটু খেয়ে দিয়ে এসে একটু সাথে দেখা করার ছিল, সেটাও করে এসে এখন একটু ভিডিও আপলোড করছি আর কি, আর আপনাদের জন্য ভিডিও ক্রিয়েটও করছি, ঠিক আছে। ভিডিও শ্যুট অ্যান্ড আপলোডের কাজকর্ম চলছে। আর একটু খেয়ে নিচ্ছি কিছু, ওই কেকটা কেনা ছিল, খেয়ে নিলাম আর কি। অল্প রুটি তরকারি খেয়েছিলাম, হজম হয়ে গেছে সে এখন। তো বন্ধুরা এবার খুব হাস্যকর ব্যাপার আছে, রুম খোলাই ছিল। রুম চেক ইন করার জন্য আমাদের চাবি দিয়ে দিয়েছে দেখি রুম খোলাই, কোনো তালাই নেই, তালা মারাই ছিল না, কোনো এমনি গোছানো ছিল। এই যে গৌরীদা ধর্মশালা 14 নম্বর রুম এবার আমাদের, ঠিক আছে। আর এই যে চাবি, এখানে বিকি কোম্পানির চাবি আছে, তার মানে তালাটা বিকি কোম্পানির আছে, 555। এই যে যাই হোক, 14 নম্বর রুম এবার আমাদের। আর এরকম কিছুটা কন্ডিশন, এখন প্রায় 3টে বাজে, মানে বিকেল হতে যায়। তো যাই হোক, দেখলাম ভালোই রোদ্দুর, বড় মন্দিরও দেখলাম চকচক করছে একদম, উপরটা টপ যে পাথর লাগানো যেটা, যে অংশটা আর কি, নীল সাদা আছে না, হলুদ গোল্ড আছে ওখানে। জায়গাটাতে তালা দেয়নি, আমারই তালা আনা ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। এবারেই এনেছি, কোনোবার নিয়ে যায়নি। আর বৃন্দাবনে ভারত সেবাশ্রমের সঙ্গে শুধু আর কি তালা কেনার নিয়ম রয়েছে এখন, সেই জন্য কিনতে হয়েছিল ওখানে। যাই হোক আর কি, গদা ভবনের ওখানে সুন্দর প্রসাদ দেয় দুপুরে আর রাত্রি আছে, সেখান থেকেই প্রসাদ পেয়ে এখন একটু রেস্ট করে বিকেলবেলা এখন বেরোবো। এখন 5টা বেজে গেছে, 17 5 17 মানে 5টা 17 এখন। তো বন্ধুরা যাই হোক, মন্দির থেকে ঘুরে এসে, বিকেলবেলা গোশালা থেকে ঘুরে এসে মন্দিরে সন্ধ্যা আরতি, তারপর আরও অনেকক্ষণ বসে থেকে যাই হোক এখন ঘরে এসে একটু ফ্রেশ হলাম। যাই হোক, এবার একটু রেস্ট নিয়ে রাত্রিরে খাওয়া দাওয়া করে খেয়ে শুয়ে পড়তে হবে আর কি, ঠিক আছে। সবাইকে মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। বন্ধুরা যাই হোক, আরও একটা কিন্তু অবাক করা ঘটনা হয়েছে এখানে, ঠিক আছে। আমরা বাইরের থেকে, মানে ভিতর থেকে সব অনই ছিল, ঠিক আছে, ফ্যান লাইট বাইরের থেকে অফ করে চলে গেলাম, তো উল্টো হয়ে গেল। তো বাইরের থেকে এসে দেখি অন, কিন্তু ভিতর থেকে ফ্যানটা অফ ছিল। বুঝতে পারলাম না, আমরা দুজনেই অবাক হয়ে গেলাম এই ঘটনাটা। যাই হোক, এরকম কিছু হওয়ার করার কথা না, অবিশ্বাস্য ঘটনা একটা, মিরাকেল বলা যায়, জানি না। যাই হোক, আমাদের জিনিসপত্র সব ঠিকই আছে, টাকা পয়সা, ফোন, বাট এটা বুঝলাম না, এখানে কোনোদিন খারাপ কিছু হয়নি বা শুনিনি, ঠিক আছে, শোনাও যায়নি। তো যাই হোক, আর কি করা যাবে, যেটা হয়েছে মেনে নিতে হবে, তাই না। তো বন্ধুরা গুড নাইট সবাইকে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, ঠিক আছে। জয় শ্রীরাম, হর হর মহাদেব সবাইকে। আর এই আর কি আমাদের রুমের কন্ডিশন, ঠিক আছে। আমার একটু উঁচু বালিশ লাগে, 3টে বালিশ নিয়ে নিয়েছি, আর ওর একটাই হয়ে যায়, তো যার যেমন হয় আর কি, নাহলে দুখানা করেও নেওয়া যায়। দুজন থাকলে খুব আরামসে হাত পা ছড়িয়ে শোয়া যায়, এবং 2টো করে বালিশ হয়, একটু উঁচু হয়, যাই হোক সব দিক থেকে সুবিধা হয় আর কি, ঠিক আছে মিত্র।
এখানকার যে 4 জনের রুম সেটা 2 জন কমফোর্টেবলভাবে থাকতে পারে আর কি। আর মিত্র আমাদের ঘরের সামনে আছে, এখানে মেন আছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন এখন রাত্রিবেলা, ঠিক আছে। গোবিন্দ ধর্মশালা, এটা হচ্ছে আমাদের রুম। ওটা তো হলো মেনের সামনে, আগের বার ছিল মেনের সামনে, 2 দিন ছিলাম যখন এখানে, একদিন ছিলাম ওই মার্চের 30 তারিখে এসে 31 তারিখটা থেকে 30 তারিখ তো সারাদিন ঘুরে একটা জায়গায় থাকতে পেরেছিলাম, ওই শ্রী চৈতন্য গৌরীয় মঠ। 31 তারিখ এখানে থেকে এই যে 16 এপ্রিলের 1 তারিখে বেরিয়ে গিয়েছিলাম। আবার এখানে এপ্রিল, মে, জুন, জুলাই শেষ হতে যায়, এখন এসছি এখানে, এই 14 নম্বর রুম পেয়েছি বন্ধুরা এবার, ঠিক আছে। এই দেখা যাচ্ছে না।